নয়ন কোণে একটি সূর্য জ্বলছে অবিরাম, সে আমার পুণ্যভূমি নেত্রকোনা নাম। এই নেত্রকোনা যেখানে নদী আর হাওরের মিতালি। নেত্রকোনার হাওর বাওর আর গারো পাহাড়ের কোলে মিশে আছে হাজার বছরের ইতিহাস। ময়মনসিংহ গীতিকার ভূমি, যেখানে মহুয়ার সুর আজও শোনা যায়। বিরিশিরির লাল মাটির বুকে লুকিয়ে আছে নেত্রকোনার আসল সৌন্দর্য। নেত্রকোনা ভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা। শান্ত, সবুজ আর ঐতিহাসিক নেত্রকোনায় নিজেকে খুঁজে পাওয়ার ঠিকানা। নদীর বাঁকে, হাওরের কিনারায় হারিয়ে যাওয়া এক বিকেল নেত্রকোনায়। নেত্রকোনা ইতিহাস আর প্রকৃতির এক মেলবন্ধন। শান্তির ঠিকানা নেত্রকোনা। হে আমার প্রিয় নেত্রকোনা। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের আমাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নেত্রকোনা জেলার বিজয়পুর। আমরা পড়ন্ত বিকেলে যাত্রা শুরু করলাম। আমার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল। আমরা প্রায় ৬-৭ জন মিলে কয়েকটা মোটর সাইকেলে করে এই পড়ন্ত বিকেলে রওনা করলাম। আমরা ধুবড়া উপজেলার উপর দিয়ে যাচ্ছি। গ্রামের একেবারে সরু মেঠো পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই দল বেঁধে যাচ্ছি একটু মজা করতে করতে। মাঝে মাঝে আমরা কোথাও থামছি, আবার থেমে একটু চারপাশ খেয়াল করে বা একটু প্রকৃতিকে অবলোকন করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ধুবড়া উপজেলার একেবারে কলসিন্দুর যে বাজার, কলসিন্দুর বাজার পেরিয়ে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন, সীমান্তবর্তী ইউনিয়ন, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যাত্রাপথে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিশন স্কুল। একেবারেই সীমান্ত ঘেঁষা। এখান থেকে দুর্গাপুর উপজেলাও কাছাকাছি এবং ভারতীয় সীমান্তবর্তী এই স্কুলটি খুবই সুন্দর। এটা আবাসিক একটি স্কুল। বেশিরভাগ ছাত্রই হচ্ছে এখানকার স্থানীয় গারো সম্প্রদায়ের। তারা এখানে থেকে লেখাপড়া করে। আবাসিক ব্যবস্থা, থাকা, খাওয়া এবং পড়াশোনা সবটাই এই স্কুলের ভিতরে। এটা খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত একটি স্কুল এবং অনেক দূর দূরান্ত থেকেও প্রচুর ছাত্রছাত্রী এখানে এসে লেখাপড়া করে। এই প্রত্যন্ত ধুবড়া উপজেলার একেবারে নিরবচ্ছিন্ন একটা গ্রাম। সেই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের বিজয়পুর দেখতে পাচ্ছেন, মনসাপাড়া অ্যাডভেন্টিস্ট সেমিনারি অ্যান্ড স্কুল। এই স্কুলটির কথাই আমরা বলছিলাম। এটা খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত এবং এই প্রত্যন্ত পাড়াগাঁয়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। আমাদের যাত্রাপথে এটা পড়েছিল, তাই আমরা এখানে আসলে একটু যাত্রা বিরতি করেছিলাম আগ্রহ থেকেই। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল বিজয়পুরে। এটা আসলে ঠিক বিজয়পুরের পাহাড় না, বিজয়পুরের যে টিলা, সেই টিলারই একটা অংশ বিশেষ বলা যায়, কারণ এখান থেকে বিজয়পুর হয়তো বা আর 2 কিলোমিটারের মতো দূরবর্তী। আমরা কাছাকাছি চলে এসেছি। তবে এটাও সেই চীনামাটির পাহাড়। এই জায়গাটা পড়েছে দুর্গাপুর উপজেলার কোল্লাগড়া ইউনিয়ন এবং বিপিনগঞ্জ। এই গ্রামটির নাম হচ্ছে বিপিনগঞ্জ। এই জায়গাটি আমাদের একেবারে ধুবড়া উপজেলার সীমান্ত এবং দুর্গাপুর উপজেলার সীমান্ত, বা বলা যায় যে দুইটা উপজেলার একটা সংযোগস্থল এবং সীমান্তবর্তী পয়েন্টে এই বিপিনগঞ্জ গ্রামটি অবস্থিত।
আর দুর্গাপুরের অংশে পড়েছে বিপিনগঞ্জ, আর বিপিনগঞ্জের পার্শ্ববর্তী হচ্ছে ধোবরার পুটিমারি গ্রাম। দুইটা একেবারে মিলেমিশে একাকার। তো এখানেও আসলে চীনামাটি পাওয়া যায়। এখানে খনন হয়েছিল বা চীনামাটি উত্তোলন করা হয়েছিল, এরকম আলামত বা চিহ্ন আমরা দেখতে পাই, যে কারণে এখানে ছোট ছোট লেকের সৃষ্টি হয়েছে এবং চীনামাটি উত্তোলন করার যে চিহ্ন, খনন করার যে আলামত বা বৈশিষ্ট্য, সেগুলো এখানে বিদ্যমান রয়েছে। এই জায়গাটি খুবই চমৎকার এবং খুবই প্রাকৃতিক দৃশ্যাবলী খুবই মনোরম। এখানে এই জায়গাটি হয়তো বা সবার পরিচিত না, একটু কম আলোচিত এবং কম পরিচিত, এবং গ্রামের অনেকটা ভিতরে, বিপিনগঞ্জ গ্রামের একটু ভিতরের দিকে অবস্থিত, যে কারণে মানুষ চীনামাটির পাহাড় বলতে আসলে বিজয়পুরকেই বুঝে থাকে। কিন্তু বিজয়পুর ছাড়াও বিজয়পুরের সেই টিলার সাথে সংযুক্ত আরও অনেকগুলা টিলা রয়েছে, যার মধ্যে এই বিপিনগঞ্জ টিলা হচ্ছে একটি এবং অন্যতম। এখানে বেশ ভালো মানের চীনামাটি পাওয়া যায়। আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই চীনামাটির যে খণ্ডাংশ এখানে পড়ে রয়েছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর এই মাটি, আপনার কোথাও কোথাও বেগুনি কালার, কোথাও কোথাও একেবারে সাদা, ফকফকা সাদা। এগুলো আসলে বাংলাদেশের অন্যতম খনিজ সম্পদ এবং বর্তমানে এখানে চীনামাটি উত্তোলন বন্ধ আছে। শুধু এখানেই নয়, বিজয়পুরেও চীনামাটির উত্তোলন বন্ধ রয়েছে প্রশাসনিক কারণে সম্ভবত। এখানে মাটি উত্তোলনের কারণে লেকের সৃষ্টি হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং খুবই স্বচ্ছ এবং পরিষ্কার পানি, একেবারে চমৎকার একটা পরিবেশ এবং আবহাওয়া। আপনি বিকালবেলা ঘুরতে আসলে আপনার মন ভালো না হয়ে যাওয়ার কোনো উপায় নেই। খুবই চমৎকার এই জায়গাগুলো, কিন্তু আনএক্সপ্লোর্ড। এখানে সাধারণত পর্যটকরা একটু কম আসে, একটু ভিতরের দিকে হওয়ায় কেউ কেউ চিনতেও পারে না, অথবা প্রচারণাও কম, সেজন্য। কিন্তু ঘুরতে আসলে আপনার অনেক ভালো লাগবে। তবে এই জায়গায় আসতে গেলে আপনাকে আসলে মোটর বাইকে করে আসাই সবচেয়ে সহজতম উপায়, কারণ এখানে আসার যে রাস্তাগুলো সেগুলো কাঁচা, পাকা সড়কের ইয়েটা একটু কম, পরিমাণটা একটু কম, এবং মাঝে মাঝে কোথাও রাস্তা কাটা রয়েছে। সেই কাটা রাস্তাটুকু হচ্ছে স্থানীয় জনসাধারণ অনেক সময় বাঁশের মাচা দিয়ে সাঁকো তৈরি করে তারপর যাতায়াতের পথ সৃষ্টি করেছে। আমিও যখন এসেছি, আসার সময় এরকম বাঁশের সাঁকো পেরিয়ে তারপরে আসতে হয়েছে। মোটরসাইকেল নিয়ে আসাটা সহজ, কিন্তু আপনি যদি অন্য গাড়ি বা যানবাহনে আসতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। তবে এদিকে মোটরসাইকেল অ্যাভেলেবল, এবং বিভিন্ন গ্রামের যারা লোকজন তারা অনেকেই এখানে মোটরসাইকেল চালায় এবং মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। তাই আপনি যেখান থেকে আসেন না কেন, আপনি মোটরসাইকেলে এখানে খুব সহজেই চলে আসতে পারবেন এবং এখানকার যে মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী সেটা আপনি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমরা বিপিনগঞ্জ থেকে আস্তে আস্তে আমরা বিজয়পুরের দিকে যাচ্ছি। এই যে আমরা টিলাগুলো অতিক্রম করছি, এই টিলা সবগুলোই হচ্ছে বিজয়পুরের টিলার অন্তর্গত। আমরা একেবারে লাল মাটির যে রাস্তা, সেই রাস্তা পেরিয়ে যাচ্ছি। হয়তো বা আগের রাতে একটু বৃষ্টি এসেছিল, যে কারণে রাস্তায় একটু ভিজা ভিজা ভাব রয়েছে। প্রিয় বন্ধুরা, দেখেন কি চমৎকার প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক এক দৃশ্য। আপনি এখানে না এলে বুঝতে পারবেন না বা উপভোগ করতে পারবেন না কত চমৎকার এই দৃশ্যাবলী। যারা একটু ভ্রমণ প্রিয়, যাদের অ্যাডভেঞ্চার একটু পছন্দ, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাগুলো আসলে খুবই অন্যতম। বন্ধুরা, আমরা বিজয়পুরের দিকে প্রবেশ করছি, খুব কাছাকাছি আমরা হয়তোবা চলে এসেছি। এই যে মোড়, এই মোড়টা পেরিয়ে আমরা যখন ডান দিকে যাব, এই যে আমরা চলে যাচ্ছি, এই সামনে রেস্ট হাউস দেখা যাচ্ছে। আমরা বিজয়পুরের একেবারে টিলার কাছাকাছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাস্তায় বিভিন্ন গাড়ি অপেক্ষা করছে, বিভিন্ন মানুষজন দেখা যাচ্ছে, মানুষজন চলাচল করছে। বিশাল টিলার উপর সবুজের সমারোহ,
আপনার যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আপনার মন জুড়ে যাবে, আপনার চোখ জুড়িয়ে যাবে। এত চমৎকার দৃশ্য, এত চমৎকার মনোমুগ্ধকর এই সময়টা। বন্ধুরা, একেবারেই গ্রামের মধ্যে অবস্থিত হওয়ায় এখানকার পর্যটন কেন্দ্রটা ওভাবে গড়ে ওঠেনি বা সমৃদ্ধ হয়ে ওঠেনি, বা প্রশাসনেরও হয়তো বা নজরদারি একটু কম, যে কারণে এখানে ওইভাবে পর্যটন কেন্দ্র হিসাবে নেত্রকোনার এই বিজয়পুরটাকে গড়ে তোলা হয়নি। তবে দেখেন কত চমৎকার একটা দৃশ্য, কি চমৎকার! এবং প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি, টুরিস্ট, তারা সম্ভবত লোকাল টুরিস্ট, যারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে এসেছেন প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য। আমরা একেবারে বিজয়পুরের পশ্চিম পাশ থেকে আপনাদের সেই ভিউটা দেখানোর চেষ্টা করছি। অসাধারণ, একেবারে চোখ জুড়ানো দৃশ্য। টিলার উপর বিভিন্ন মানুষ প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা অবলোকন করছেন। লেকের যে নয়নাভিরাম সৌন্দর্য, একেবারে স্বচ্ছ পানি। এই পানির রং বিভিন্ন সময় বিভিন্ন রঙের ধারণ করে। এখন আমরা যে সময়টাতে এসেছি একেবারে সবুজ পানির রং, এবং মাঝে মাঝে এর আগেও যখন আমি দু একবার এসেছি পানির রং কখনো কখনো একেবারে বেগুনি আকার ধারণ করে, বেগুনি রঙের মতো, মাঝে মাঝে অনেকটা গোলাপি পানির রং ধারণ করে, এরকমও আমি দেখেছি। এখানে আসলে কি ওই চীনামাটির যে গঠন বা চীনামাটির যে রং, সেই রঙের উপরও এই লেকের পানির রংটা কিছুটা নির্ভর করে। বন্ধুরা, খুবই চমৎকার পরিবেশ। আপনি এখানে যদি পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন, খুবই মনোমুগ্ধকর একটু সময় কাটাতে পারবেন। আপনার নিরিবিলি একটা পরিবেশ এবং ছোট ছোট টিলা, এগুলো আসলে পাহাড় বলা যাবে না বা পাহাড় বলা চলে না, ছোট ছোট টিলা যেগুলো আপনি পরিবার পরিজন নিয়ে খুব সহজেই পরিভ্রমণ করতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন। বন্ধুরা, এটা লেকের পূর্ব পাশের ভিউ। লেকের চারপাশে সবুজ আর সবুজের সমারোহ। কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছে, তো যে কারণে আসলে সবুজের পরিমাণটাও একটু বেড়ে গিয়েছে। নতুন নতুন বিভিন্ন গাছপালা এগুলো গজিয়েছে, যে কারণে সবুজের পরিমাণটা আর একটু বেড়েছে আমার মনে হয়, এবং পানির রংটাও এই জন্য অনেকটাই সবুজ রঙের প্রাধান্যটাই বেশি পাচ্ছে। অনেক টুরিস্ট এসেছে, তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। এখানে আসার পরে আপনি বিভিন্ন দোকানপাটও পাবেন। এখানে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সে সমস্ত দোকানে আপনি বিভিন্ন, যেহেতু এটা দুর্গাপুর একটি সীমান্তবর্তী উপজেলা, আপনি ইন্ডিয়ান বিভিন্ন দ্রব্য পাবেন এখানকার সেই দোকানগুলোতে। ভারতীয় পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন কসমেটিক্স সামগ্রী। আপনি বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডিয়ান তেল, অলিভ অয়েল, তারপর বিভিন্ন ব্র্যান্ডের সাবান, যে মেয়েদের বিভিন্ন সাজ সামগ্রী, এছাড়া বাচ্চাদের কিছু খেলনার আইটেম। বেশি যে জিনিসটা এখানে সেটা হচ্ছে কম্বল বা ব্ল্যাঙ্কেট। কম্বল, ইন্ডিয়ান বিভিন্ন কম্বল অনেক স্বল্প মূল্যে এখানে বিক্রি করা হয়। যারা এখানে ঘুরতে আসে তারা এখানে ঘোরাঘুরি শেষে যাওয়ার সময় হাতে করে একটা কম্বল অথবা ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক, এবং এগুলো খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। সাধারণত এটা চোরা চালানের মাল বলা যায় না আসলে ঠিক। বিভিন্ন সময় এখানকার যারা আদিবাসী আছেন বা স্থানীয় লোকজন আছেন, তারা অনেক সময় হয়তো বা ইন্ডিয়াতে গিয়ে তারা শাকসবজি নিয়ে যায়, পিঠে করে শাকসবজি অথবা একটু মাছ এগুলো নিয়ে যায়। তারা সীমান্তবর্তী ভারতীয় সেই বাজারগুলোতে বিক্রি করে আসার সময় হয়তো বা কিছু কসমেটিক্স বা একটা কম্বল বা দুইটা কম্বল
সেগুলো হাতে করে নিয়ে চলে আসে। তারপর বাংলাদেশের এই সমস্ত যে ছোট ছোট খুচরা দোকানগুলো আছে এখানকার, সেগুলোতে বিক্রি করে এবং পর্যটকরাও ওই সমস্ত জিনিসপত্র খুবই স্বল্প মূল্যে কিনতে পারে বা একটু আগ্রহ নিয়ে কিনে আসলে ঠিক বিদেশি পণ্য বা ইন্ডিয়ান প্রোডাক্ট। বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন আমরা সেই বিজয়পুরের যে পাহাড় সেটার উপরে উঠে এসেছি। আমরা পাহাড় থেকে আপনাদেরকে লেকের ভিউটা দেখাচ্ছি। এই যে নিচে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানপাট, প্রচুর লোকজনের সমাগম, বিভিন্ন লোকজন এখানকার স্থানীয় লোকজন রয়েছেন অথবা একটু দূর দূরান্ত থেকে এসেছেন, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন ঘুরতে আসে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, সেই দোকানগুলোই হচ্ছে আপনার বিভিন্ন ভারতীয় যে কসমেটিক্স বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হয়, এই দোকানগুলোতে বিক্রি করা হয়। এখানকার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে দিন এসে দিনে চলে যেতে হবে। এখানে আশেপাশে থাকার তেমন কোনো একটা ব্যবস্থা নেই। ছোট্ট কিছু ব্যবস্থা আছে এখানকার যে ডাক বাংলো সেখানে। তারপর হচ্ছে দুর্গাপুর উপজেলার ভিতরে একটা বিরিশিরি কালচারাল একাডেমি আছে, সেই কালচারাল একাডেমিতেও থাকার কিছু ব্যবস্থা আছে, কিন্তু বেসরকারি লোক বা বিভিন্ন ট্যুরিস্ট সেখানে থাকতে পারে কিনা সে বিষয়ে আমার আসলে জানা নেই। তবে যারা সরকারি চাকরি করেন অথবা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন রেফারেন্স আছে তারা হচ্ছে এখানে বিরিশিরি কালচারাল একাডেমিতে রাত্রি যাপন করার মতো সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, এগুলো চীনামাটি, একেবারে স্তরে স্তরে সাজানো। বিভিন্ন মাংস যেরকম একেবারে থরে 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 সাজানো থাকে স্তূপাকারে, এরকম এই মাটির গঠন খুবই শক্ত এবং অনেকটা পাথরের মতো। বন্ধুরা, আমরা টিলার ঠিক উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। সবুজের ঝোপঝাড় ঠেলে মাঝখান দিয়ে রাস্তা একটু কেটে আপনার ট্রেল তৈরি করা হয়েছে, সেই ট্রেল দিয়ে আমরা একটু যাচ্ছি। এই হেঁটে হেঁটে যাতায়াতের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি একদম সবুজের মাঝখান দিয়ে যাচ্ছেন, সবুজ আর সবুজ, আপনার চোখ জুড়িয়ে যাবে এবং খুব ভালো একটা সময় আপনি কাটাতে পারবেন। আর টিলার উপর থেকে আসলে প্রাকৃতিক দৃশ্যটাও খুব চমৎকারভাবে দেখা যায়। একেবারে চারপাশে সেই মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনি খুব ভালো করে উপভোগ করতে পারবেন। আর এখন সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তের সময়টা খুবই মনোরম এবং অপরূপ সাজে এই প্রকৃতিটা সেজেছে। আমার খুব ভালো লাগছে এখানে আসতে পারে এবং আমরা সবাই যারা বন্ধু বান্ধব মিলে যারা এখানে সবাই এসেছি খুব ভালো একটা সময় কাটাচ্ছি। তবে আমাদের এইভাবে যাতায়াতের সময় আমাদেরই এক সহযাত্রী পর্যটক, তার গায়ে হচ্ছে কি জোক লেগে গিয়েছিল। তো এখানে আসলে একটু এভাবে যখন হাঁটবেন ট্রেলের মাঝখান দিয়ে আপনাকে একটু সতর্ক হয়ে চলাচল করতে হবে, না হলে এই ঝোপঝাড় থেকে একটু কিছু বড় বড় জোক রয়েছে যেগুলো আপনার গায়ে লাগতে পারে, আর লাগলে একটু আপনার অনেকেই ভয়ও পেতে পারেন এবং বা একটু আপনি অস্বস্তি বোধ করতে পারেন। সেই জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে পাহাড়ের এই টিলার মধ্য দিয়ে চলাচলের সময়। কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য! এই দৃশ্য আপনি কোথায় পাবেন? এই যে আমাদের বিভিন্ন কবি লেখকরা বলে গিয়েছেন যে ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। এই যে এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, এটা এই বিজয়পুরে না আসলে আসলে আমি বুঝতেই পারতাম না যে এত মনোমুগ্ধকর এবং চমৎকার একটা পরিবেশ। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। কৃষক তার ধান কেটে যাচ্ছে। বন্ধুরা, আমরা একটু টিলা বেয়ে আর একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছি। টিলার চূড়ায় আমরা টিলার চূড়া থেকে নিচের অংশটুকু দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। একেবারে নিচের ভিউটা খুবই চমৎকার প্রাকৃতিক দৃশ্য, আপনার মনকে একেবারে প্রশান্ত করে দিবে। আপনি এখানে আসলে সারা দুনিয়াধারীর যে টেনশন, সারা দুনিয়াধারীর যে চিন্তা, এই সবুজ দেখে, চারদিকে সবুজের সমারোহ দেখে, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার সেই উতলা যে মন একেবারে প্রশান্ত হয়ে যাবে। প্রকৃতির শান্ত স্নিগ্ধ
মনোরম এই পরিবেশ আপনাকে আপনার হৃদয়ে এক প্রশান্তির ছোঁয়া এনে দিবে। আমরা আরেকটু উপরের দিকে যাচ্ছি, টিলা বেয়ে বেয়ে লাল মাটির এই পাহাড় বেয়ে আমরা ধীরে ধীরে আরেকটু উপরের দিকে যাচ্ছি। একেবারে পাহাড়ের যে চূড়া সেখানে আমরা যাচ্ছি, দেখি সেখানে আসলে কি আছে। বন্ধুরা, আমাদের প্রচেষ্টাটা শুধু হচ্ছে যে আপনাদেরকে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে এই বিজয়পুর চীনামাটির পাহাড়ের প্রত্যেকটা জিনিস যথাসম্ভব আপনাদেরকে দেখানো, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপভোগ করানো। বন্ধুরা দেখেন, আমরা আসলে এমন একটা দৃশ্য এখন আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনি হলিউড বা বলিউডের সিনেমায় দেখতে পাবেন। এই যে পাহাড়ের যে একটা অংশ সামনে থেকে দেখলে আরও আপনার চোখ জুড়িয়ে যাবে, খুবই চমৎকার দৃশ্য। বর্ষাকালে যখন বৃষ্টির পানি এই বা পাহাড়ি ঢল এই পাহাড় বেয়ে নিচের দিকে নামে, একেবারে জলপ্রপাতের মতো, ঝর্ণার মতো খুব চমৎকার দৃশ্যের অবতারণা হয় সেই সময়টাতে। আসলে খুবই চমৎকার এই দৃশ্য আপনি বিভিন্ন সিনেমা বা মুভিতে আপনি হয়তো বা দেখে থাকতে পারেন। হলিউড বা বলিউডের যে বিভিন্ন বিখ্যাত ছবিগুলো আমরা দেখি বা বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাই। এই যে প্রাকৃতিক দৃশ্য, এটা আসলে আপনি কোটি টাকা দিয়েও কোথাও আসলে পাবেন না যদি আপনি বিজয়পুরে না আসেন। খুবই খুবই চমৎকার এবং মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আপনি এই জায়গায় না আসলে আসলে অনুভবই করতে পারবেন না যেটা আসলে কত সুন্দর এবং উপভোগ্য একটি জায়গা। নির্জনে নিরিবিলি একটু সময় কাটানোর জন্য একটা প্রকৃষ্ট স্থান হচ্ছে এই বিজয়পুর পাহাড়। এই বিজয়পুর পাহাড়টি আসলে বা এই পর্যটন কেন্দ্রটি আপনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের কুল্লাগড়া ইউনিয়নে অবস্থিত আসলে এই বিজয়পুর, এবং এটা বেসিক্যালি আপনার সাদা মাটির জন্য আসলে সবচেয়ে বেশি বিখ্যাত। এই পাহাড়ি মাটিটাকে আসলে কেওলিং বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ চীনামাটি বলা হয়। এই মাটি সিমেন্ট কারখানা সহ বিভিন্ন কারখানায় ব্যবহার করা হয়। চীন দেশের মানুষেরা সর্বপ্রথম এই মাটির ব্যবহার শুরু করেছিল, যে কারণে আসলে চীনামাটি বলা হয়ে থাকে। এটা আসলে আমরা শুনে এসেছি, এটার প্রকৃত সত্যটা কি আসলে সেটা যাচাই করা সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে এই এলাকায় প্রায় সব গ্রামেই, মানে এই বিজয়পুর পাহাড় ছাড়াও এরকম আরও ছোট ছোট অনেকগুলো টিলা রয়েছে, ছোট ছোট আপনার স্তূপ রয়েছে যেখানে আসলে চীনামাটি পাওয়া যায়। যেমন আমরা আপনাদেরকে আরেকটা দেখিয়েছিলাম বিপিনগঞ্জের চীনামাটির পাহাড়। এরকম আরও অনেক অসংখ্য ছোট ছোট টিলা রয়েছে, প্রায় 500-র মতো টিলা আছে যেগুলোতে এরকম চীনামাটি পাওয়া যায়। এই জন্য আসলে কি যে এই এলাকাটা চীনামাটির জন্য বেশ বিখ্যাত, এবং এই চীনামাটির কারণেই হচ্ছে কি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এছাড়াও বিজয়পুরের আরেকটা মূল আকর্ষণ হচ্ছে নীল পানির যে জলাশয়। আপনাদেরকে আমি এই ভিডিও শুরুতেই আসলে দেখানোর চেষ্টা করেছি নীল পানির যে জলাশয়। মূলত এই চীনামাটির যে রূপ বা চীনামাটির যে রঙের যে বিভিন্নতা যে বৈচিত্র্য, এই সমস্ত কারণেই লেকের যে পানি সেটারও বিভিন্ন রং বা কালার আসলে বিভিন্ন সময় ধারণ করে পরিবেশের সাথে। দুপুরবেলা হয়তো বা আপনি একটা রং দেখতে পাচ্ছেন, বিকালবেলা সূর্য অস্তের ঠিক আগ মুহূর্তে হয়তো বা রংটা একটু ভিন্ন হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন সময় এই লেকের পানির যে কালার সেটা আসলে চেঞ্জ হয়। তাই পর্যটকের কাছে এই নীল পানির যে জলাশয় সেটা একটা অন্যতম আকর্ষণ। পাহাড়ের পাদদেশে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন গুহার মতো আছে, সেগুলো চোখে পড়ে। সম্ভবত মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় যারা যুদ্ধ করেছিল এই সেক্টরে, সে সমস্ত গুহাগুলোতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল বলে জানা যায়, এবং তারা সেখানে অবস্থান নিয়ে যুদ্ধ করেছে।
তাছাড়া এই বিজয়পুরে একটি সীমান্ত ফাঁড়ি রয়েছে, বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি। এটা 31 ব্যাটালিয়ন নেত্রকোনার আন্ডারে পরিচালিত হয়। বন্ধুরা, আমরা এই যে বলতে বলতে সেই জলাশয়টা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জলাশয়ের যে পানি সেটা সবুজ রং ধারণ করেছে পুরো জলাশয়টি। আমরা পাহাড়ের উপর থেকে আপনাদেরকে জলাশয়টা দেখানোর চেষ্টা করছি। পর্যটকরা এই জলাশয় ঘিরে আসলে ভিড় জমায়। সবচেয়ে বেশি ভালো লাগে পূর্ণিমা রাতে। এখানে পূর্ণিমা রাতেও অনেক দর্শক আসে, পর্যটক আসে, তারা এখানে ভিড় জমায় এবং সেই পূর্ণিমা রাতের যে সৌন্দর্য সেটা জলাশয়ের মধ্যে ফুটে ওঠে, প্রতিবিম্ব, সেই চাঁদের যে প্রতিবিম্ব সেটা জলাশয়ের মধ্যে পড়লে চারদিক আসলে অন্যরকম একটা অনুভূতি এবং অন্যরকম একটা মুহূর্তে বা বৈচিত্র্যের অবতারণা হয়। তো বন্ধুরা, এই যে দেখেন চীনামাটিগুলো আসলে বিভিন্ন কালার, কোনোটা হচ্ছে মেরুন কালার, কোনোটা হচ্ছে একটু কিছুটা পার্পল বা বেগুনি কালার, কোনোটা হচ্ছে আবার খুবই সাদা, আবার কিছু রয়েছে একটু কালো কালো, একেবারে এর বিভিন্ন বৈচিত্র্যময় কালার। খুবই সুন্দর, মানে আপনি এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না বা বোঝাতে পারবেন না যেটা আসলে কত চমৎকার একটা দৃশ্যের অবতারণা হচ্ছে। এখানে আসলে যাতায়াতের ক্ষেত্রে আপনি যদি ঢাকা থেকে আসতে চান, ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন প্রকারের বাস চলাচল করে নেত্রকোনা জেলা সদর পর্যন্ত। নেত্রকোনা জেলা সদর আপনাকে যেতে হবে না, আপনি নেত্রকোনা জেলা সদরের পূর্বেই শ্যামগঞ্জ নামে একটি জায়গা আছে, সেখান থেকে আপনি সরাসরি দুর্গাপুর উপজেলায় চলে আসতে পারবেন। দুর্গাপুর উপজেলা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরবর্তী। এখানে মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা যায়, পাশাপাশি রিক্সা, ভ্যান এবং ব্যাটারি চালিত যে অটো রিক্সা সেগুলো চলাচল করে। আপনি এগুলোর মাধ্যমেই এই কোল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরে চলে আসতে পারবেন। এখানে আসলে আপনি এই বিজয়পুরের চীনামাটির পাহাড় ছাড়াও যেগুলো দেখতে পাবেন, সোমেশ্বরী নদীটার সবচেয়ে ভালো ভিউ বা সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায় হচ্ছে আপনার এখানকার যে বিজিবি ক্যাম্প রয়েছে, বিজিবি ক্যাম্পের পিছনের অংশটায়, সেখানে আপনি সোমেশ্বরী নদীতে নামতে পারবেন। আপনি হাঁটু পানি পর্যন্ত গিয়ে উপভোগ করতে পারবেন সেই নদীর সৌন্দর্য। এবং এই সোমেশ্বরী নদী থেকে প্রচুর পরিমাণে লাল বালু উত্তোলন করা হয়, যে লাল বালুটা হচ্ছে আমাদের বিভিন্ন ভবন নির্মাণের সময় ছাদ ঢালাই বা বিভিন্ন ঢালাইয়ের কার্যক্রমে লাগে। এই জন্য এই দুর্গাপুরের বালু বিখ্যাত, সারা দেশে এখান থেকে বালুর একটা বিশাল ব্যবসা বাণিজ্য এখানে প্রচলিত আছে। এছাড়াও আরও একটু আকর্ষণ হচ্ছে, আপনি যদি সময় মতো আসতে পারেন, যেমন আপনি যদি সকাল 9টা থেকে আপনি বিকাল 5টার মাঝখানে চলে আসতে পারেন, তাহলে আপনি বিজিবি যে কর্তৃপক্ষ আছে বা ক্যাম্প কমান্ডার আছে ওনার সাথে কথা বলে ওনারা যদি আপনাদেরকে অনুমতি দেয়, তাহলে আপনারা একেবারে জিরো লাইনের কাছাকাছি যেতে পারবেন। সেখানে গেলে আপনি ভারতের সীমান্তবর্তী এলাকা, ভারতের সীমান্তবর্তী জনপদ এবং সেখানকার প্রাকৃতিক দৃশ্য, ভূপ্রাকৃতিক দৃশ্য, তারপরে জনপদ, এ সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন, আপনি দেখতে পারবেন। একেবারে জিরো লাইন পর্যন্ত যাওয়া যায়, তবে সেটা অবশ্যই বিজেপি কর্তৃক যে নিয়ন্ত্রিত এবং খুবই নিয়ন্ত্রিত। আপনি নির্ধারিত সময়ের মধ্যে গেলে এবং তারা যদি আপনাকে অ্যালাউ করে তাহলে আপনি যেতে পারবেন। খুবই চমৎকার পরিবেশ। এছাড়াও যে বর্ডার রোড রয়েছে এখানে, একেবারে আপনার দুর্গাপুর উপজেলা হতে এটা সুনামগঞ্জ জেলা পর্যন্ত, এবং এদিকে আপনার হচ্ছে ধোবাউড়া, হালুয়াঘাট হয়ে একেবারে শেরপুর, জামালপুর পর্যন্ত বিস্তৃত। এই বর্ডার রোডের দুই পাশেও প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত চমৎকার, এবং আপনি যদি সন্ধ্যার পর এই বর্ডার রোড অতিক্রম করেন বা বর্ডার রোডে আপনি চলাচল করেন, আপনার অন্যরকম একটা অনুভূতি হবে যখন আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশের যে সীমান্ত রেখা, সেই সীমান্ত রেখা বরাবর একই সাথে একই সময়ে হাজার হাজার বাতি বা লাইটগুলো যখন জ্বলে উঠবে, এই দৃশ্যটা দেখতে আপনার খুব ভালো লাগবে। আপনি বর্ডার রোড থেকে তাকিয়ে তাকিয়ে সেই
আলো জ্বলা এবং নিভা, এই লাইটগুলো অনেক সময় দেখা যায় যে একসাথে জ্বলছে এবং নিভছে। সেই জ্বলা এবং নিভার যে সৌন্দর্য সেটাও অবলোকন করতে পারবেন। এক কথায় একটা অসাধারণ সময় আপনি কাটাতে পারবেন এই বিজয়পুরে। আপনার সুবিধা এবং সময় মতো এক সময় এখানে ঘুরতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন। একদিনের পর্যটনের জন্য অত্যন্ত চমৎকার একটি জায়গা। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।